এতক্ষণ যে খাবারটি আমি বিভিন্ন গাছে ব্যবহার করে এসেছি সেই খাবারটি নিশ্চয়ই চিনতে পেরেছেন। সেটি হচ্ছে জৈব সার, মাটির প্রাণশক্তি, গাছের ভবিষ্যৎ, ছাদ বাগানির গর্ব। তো বন্ধুরা, সাধারণভাবে জৈব সার কিন্তু সবাই তৈরি করে থাকি। আজকে যে সারটি আমি তৈরি করব সেটি হচ্ছে অত্যাধিক শক্তিশালী জৈব সার। সাধারণ জৈব সারে কিন্তু আমাদের গাছের যে নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি সেসব কিন্তু পূরণ হয় না। সেই সারটিকে যদি আমরা সাধারণ একটু মডিফাই করে নিতে পারি, সেটি হবে গাছের উপযোগী, স্বাস্থ্যের উপযোগী, মাটির জন্য অমৃত, গাছের জন্য অমৃত খাবার। তো বন্ধুরা, আসুন দেখি কিভাবে তৈরি করব, এটি কিভাবে গাছে ব্যবহার করব। এই শক্তিশালী জৈব সারটি তৈরি করার জন্য আমি নিয়েছি কয়েকটি উপাদান। একটি হচ্ছে এই সর্ষের খোল, বা এখানে বাদাম খোল ব্যবহার করলেও কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ সর্ষের খোল। 2 নম্বর অত্যাবশ্যকীয় উপাদানটি হচ্ছে এই দেখুন, সবজির খোসা। যেই সবজির খোসা করতে করতে আমাদের ছাদ বাগান আছে অনেকটাই ডেভেলপ হয়ে গিয়েছে, সেই সবজির খোসা। দর্শক, সবজির খোসা বলতে শুধু এক ধরনের খোসা নেবেন না, মিশ্র সবজির খোসা নেবেন। এখানে দেখুন রয়েছে এই যে বাঁধাকপির ফেলে দেওয়া অংশ, আবার এখানে রয়েছে রসুনের খোসা, ব্যবহার করেছি পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসাগুলো, মটরশুঁটির খোল, মলুর এই যে ফেলে দেওয়া ডাঁট ঠাট, এগুলো পেঁয়াজের খোসা। যাই হোক, এমন মিশ্র আলুর খোসা মিশ্রভাবে নেবেন, এক ধরনের নেবেন না। ধনে পাতার ফেলে দেওয়া অংশ। যাই হোক, শুনুন, যদি আমরা 500 গ্রাম সর্ষের খোল নিই, সেখানে চেষ্টা করবেন 2 থেকে 2.5 কেজি পরিমাণে সবজির খোসা নেওয়ার জন্য। আর একটি কথা, একদিনে অতগুলো যদি না হয়, 7 দিনের জমিয়ে এই সারটি কিন্তু তৈরি করা যাবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর উপাদানটি হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের অংশ, বা ফুল গাছের পাতা টাতা এইসব। তো আমার গোলাপের কিছু এই ফুল দেখতে পাচ্ছেন, এগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেসব নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণে। এখানে নিয়েছি কলার খোসা। দর্শক, কলার খোসাটি কিন্তু অত্যাবশ্যকীয়। কলার খোসা ছাড়া খুব ভালো মানের জৈব সার হতে পারে না। আপনারা 1 কেজি পরিমাণ কলার খোসা নিতে পারেন। 2-4টি বেশি হলেও সমস্যা নেই, 2-4টি কম হলেও সমস্যা নেই। ডিমের খোসা, এই দেখুন, একদম মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি। ডিমের খোসা গুঁড়ো করে নেবেন, এতে ডিকম্পোজ হবে খুব দ্রুত। যাই হোক, ডিমের খোসা নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে। এখানে আসে শিং চাছা। আমি এই খাবারের মধ্যে শিং চাছা অ্যাড করব 50 গ্রাম পরিমাণে। এখানে আছে পাতা পচা, বাগানের যে পাতাগুলো রয়েছে বিভিন্ন গাছের, সবজি ক্ষেতের, যাই হোক, সেগুলো শুকিয়ে নিয়েছি। আপনার জলে ছিটা দিয়ে একটু পচিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 কেজি পরিমাণে পাতা পচা বা শুকনো পাতা। এবার যে কাজটি করতে হবে, প্রথমে আমি নিয়ে নিলাম আমার সবজির খোসাগুলো, তার উপরে ব্যবহার করব এই খোল। একটু গুঁড়ো করে দেবেন, এতে দ্রুত ডিকম্পোস্ট হবে। তার উপরে ব্যবহার করব ভিন্ন ধরনের এই ফুলের অংশগুলো। তারপর দিয়ে দিলাম কলার খোসাগুলো। এবার দিব এই শিং চাছা। শিং চাছাও 50 গ্রাম, 100 গ্রাম দিয়ে দেবেন। 1 মুঠি বেশি হলে কোনো সমস্যা নেই। এবার দিব ডিমের খোসা। অল্প একটু নিম খোলও দিয়ে দিলাম, হাতে কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। সেটি 25 গ্রাম 50 গ্রাম হলেই যথেষ্ট। দর্শক, এবার এই উপাদানগুলো
দুইভাবে কিন্তু আমরা সারে রূপান্তরিত করতে পারি। প্রথম সিস্টেমটি হচ্ছে, আপনি যদি ইচ্ছে করেন এইভাবে ছাদের এক কোণে ফেলে রাখবেন যেখানে চড়া রোদ থাকবে, ঠিক আছে, সেখানে ফেলে রেখে আপনি 7 দিন ভালো করে শুকিয়ে নেবেন। একদম যখন মুচমুচে শুকিয়ে যাবে তারপর মিক্সার গ্রাইন্ডারে একদম পাউডার মতো করে নেবেন। পাউডারের মতো করার পর সেখানে জলের ছিটে দিয়ে ঢেকে রাখবেন 15 দিন। তারপর ডাইরেক্ট গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে একটি প্রসেস। আর দ্বিতীয় প্রসেসটি হচ্ছে, এই খাবারগুলোকে ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন। হাত দিয়ে করবেন, কাঠি দিয়ে করতে পারবেন। মিশিয়ে নিলাম। এবার জলের ছিটে জল স্প্রে করে দেবেন এইভাবে, একদম ভিজা ভাব রাখবেন আর কি, অল্প একটু না, ভালোভাবে জল স্প্রে করে দেবেন। যখন উপাদানগুলো পুরোপুরি ভিজে যাবে একেবারে, তখন আমরা আরেকটি প্লাস্টিক দিয়ে বা বস্তা দিয়ে বা যে কোনোভাবে ঢেকে রাখব। এইভাবে ঢেকে রাখুন 1 থেকে 1.5 মাস। দর্শক, এই 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে সপ্তাহে একবার করে আমাদের উপাদান একটু ঘেঁটে দিতে হবে বা এখানে জলে স্প্রে দিতে হবে, যেন মশার ভাবটা সব সময় থেকে যায়। মশার ভাব থাকলে কি হবে, এর মধ্যে যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে বা কিছু পরজীবী রয়েছে, তারা কিন্তু উপাদানগুলোকে ভালোভাবে ডিকম্পোজ করবে। শুকিয়ে গেলে সেটি কিন্তু অত দ্রুত হবে না। যাই হোক, জলের ছিটা দিয়ে দিলে মশার ভাব ধরে রাখবে। ঠিক 1.5 মাস পর যখন একদম এইভাবে ঝুরঝুরে হয়ে যাবে, তখন কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারবো। এবার কথা হচ্ছে, কতটুকু এই সার ব্যবহার করা যায়। দর্শক, খাবারটি যেহেতু অর্গানিক, পুরোটাই অর্গানিক, এখানে আমরা একটি 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করতে পারবো 1 থেকে 1.5 মুঠি, মোটামুটি 50 থেকে 60 গ্রাম পরিমাণে। একটি এমন বড় টবের মধ্যে 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে 150 গ্রাম পরিমাণ খাবার কিন্তু ব্যবহার করা যাবে মাসে একবার করে। যেহেতু এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, জিঙ্ক জাতীয় খাবার, ফসফরাস জাতীয় খাবার, পটাশিয়াম জাতীয় খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার, তাই এই খাবার কিন্তু সব ধরনের গাছে সব সময় ব্যবহার করা যাবে। যে সকল গাছের ফল বড় হচ্ছে না, সে গাছে ব্যবহার করতে পারেন। যে গাছের সবজির ফলন কম, সাইজে ভালো হচ্ছে না, সেই টবেও কিন্তু অনায়াসে ব্যবহার করা যায়। তাছাড়া সিজনাল ফল তো রয়েছেই, স্ট্রবেরি, বিভিন্ন প্রজাতির বেগুন, এই ধরনের ফসলের জন্য খুবই ভালো মানের একটি সার। দর্শক, এই সারের একটি ভালো দিক হলো, এই সারটি যখন পুরোপুরি ডিকম্পোজ হয়ে যাবে, গাছে দেওয়ার উপযোগী হয়ে যাবে, তখন যেইটুকু প্রয়োজন গাছে ব্যবহার করব, বাকি সার রৌদ্রে ভালো করে শুকিয়ে কিন্তু আমরা রেখে দিতে পারবো দানা সার হিসেবে। এটি চলবে বহুদিন, প্রায় 1 থেকে 2 বছর কিন্তু এটি কন্টিনিউ ব্যবহার করা চলবে। যাদের হাতে সময় কম, ঘন ঘন জৈব সার তৈরি করা সম্ভব নয়, তারা কিন্তু এই সার প্রস্তুত করে রেখে দিতে পারেন। সারা বছর কিন্তু আপনি এটি ব্যবহার করে যেতে পারবেন। এই সারের গুণ বলে শেষ করার নয়, যেহেতু পুরোপুরি অর্গানিক, এই সার মাটিকে কিন্তু কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। আর এই সার ব্যবহার করলে আমরা পেতে পারি রাসায়নিক মুক্ত, সুস্বাদু এবং পুষ্টিকর নানা ধরনের সবজি। এই অর্গানিক খাবারটি ব্যবহার করলে আপনাকে কিন্তু ঘন ঘন গাছে সার দিতে হবে না। তার একটি কারণ, এটি যেহেতু স্লো রিলিজ, ধীরে ধীরে গাছের খাদ্যের যোগান দিয়ে যাবে। আর আমাদের গাছ বহুদিন ধরে কিন্তু এই সমস্ত সার থেকে খাবার সংগ্রহ করে ভরে নিয়ে আসবে সবজি, ফল, ফুল, সব কিছুতে। এই খাবারটি আমি আমার সব ধরনের লেবু এবং আম গাছে ব্যবহার করি। আমার এই দার্জিলিং জায়ান্টের কতগুলো ফলন হয়েছে দেখুন, গাছ একদম ভরে রয়েছে লেবুতে। এটি সম্ভব হয়েছে আমার এই খাবারের গুণেই। তো দর্শক,
খুব ইজিলি তৈরি করা যায়, সারা বছর ব্যবহার করতে পারবেন, আর খরচ নামমাত্র। তো দর্শক, ইচ্ছে করলে বানিয়ে নেওয়া যায় এমন গাছের অমৃত জৈব খাবার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।